মিয়া ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে? কি কথা ক। তোমার আমি কবে কইছি আমি বিদেশ যাব? তুমি তো নষ্ট করতেছ, আমি ইটালি যাব, তোমার কইনি। আর তুমি যা বসে বসে রাগ করছাও। তো রাগ দিছিস কিসের জন্য? আমি তো কইছি যে জমিটুক আছে সেটুক বিক্রি করে তোর বিদেশ পাঠাবো। পাটি তো সেরকম পাচ্ছি না, পালি ওই বিক্রি করে তোর পাঠাবানে বিদেশ। তুই এত রাগিস না ভাই, আমার আর দেরি সহ্য হচ্ছে না, তুমি যা করবা তাড়াতাড়ি করো, আমার বিদেশ যেতে হবে। দাঁড়াও চঞ্চল কাকা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ক। তুমি তো জানো আমার ছোট ভাইটা বিদেশ যাবে, তা আমার যেটুক জমি আছে না ওইটুক বিক্রি করতে হবে। তোমার কাছে তো ভালো পাটি মাটি আছে, সে আমার একটু ব্যবস্থা করে দাও। ছোট ভাইরা খুব ঝামেলা করতেছে, সে ভাত মাত খাচ্ছে না, কিছু করতেছে না, বাড়িও আসতেছে না। এটা কোনো কথা হইলো? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আজকের মধ্যেই তোমার কাছে পাঠিয়ে নিয়ে আসবো, তবে কথা কিন্তু একটা আছে, আমার জন্য কিন্তু ওই ব্যবস্থাটা রেখে দিবা, বুঝতে পারিস তো? তাহলে ঠিক আছে, কথা কিন্তু ওইটাই। তোমার জন্য একটা সুসংবাদ আছে। তোমার এই জমি পাটি দেখাইছি, খুবই পছন্দ হয়েছে, তবে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি, এ তো ডুবা জায়গা। মনে করো তুমি যে দাম চাইছাও সেই দাম তো দিতে পারবে না, তবে কিছু দাম কমানো লাগবে। জমি কিন্তু তার খুব পছন্দ হয়েছে। আমার বিষয়টা জন্য ভুলে যায় না, ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? যাই হোক, আমার টাকা তো লাগবেই, তুমি ব্যবস্থা করো। কি সুমন সাহেব, জমি তো দেখালাম, কিরাম লাগলো বলেন? ভাই, জমিটা আমার খুব পছন্দ হয়েছে ভাই। যে কাজের জন্য আমার দরকার সেই কাজের জন্য জমিটা খুব পারফেক্ট। খুব তাড়াতাড়ি জমিটা আমার জন্য তুমি ব্যবস্থা করো ভাই। আরে ব্যবস্থা করা আমার কাছে তো কোনো ব্যাপারই না ভাই, ব্যবস্থা তো আমি করে ফেলবো না। কিন্তু ওই যে ওই পাশে যে কামাল ভাই আছে না, ওই কামাল ভাইও তো জমিটা খুব পছন্দ করেছে। এই দেখলাম যে জমিওয়ালার সাথে খুবই তোষামত করতেছে। এখন কি যে কি হবে না, তো আমার কাছে কোনো ব্যাপার না, আমি সিস্টেম করেই ফেলবা না। আমি আসি না, যেখানে আমি আছি সেখানে টেনশন করার কোনো ব্যাপারই না, ওই জমি আমি ম্যানেজ করেই ফেলবা না। তবে ভাই, আমার ব্যবস্থা করবেন তো? ওই যে বলিলাম। কি বলো? তোমার জন্য একটা ব্যবস্থা করে আমি রাখিছি, 5 লাখ টাকা। এই জমিটা যেন কেউ নিতে না পারে। সুমন ভাই, কথাটা শুনে ভালো লাগলো, তবে আপনারই এই জমিটা হবে, আমি ব্যবস্থা করব। ভালো থাকবেন ভাই, আসি, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি দেখে কি বুঝলেন গাইস? লাভবান কে হলো, ক্রেতা, বিক্রেতা নাকি মধ্যম? অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।